মায়ের অবস্থা এখন কেমন? আগের মতো ঘুমাচ্ছে। স্যার তবলার বিষয়ে খোঁজ নিয়েছিলাম। ভেরি গুড। ওনার মা খুবই অসুস্থ, শয্যাশায়ী। ওনার বাবা চাকরি টাকরি নিয়ে ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বিদেশ নিয়ে যেতে হবে, অনেক টাকার প্রয়োজন স্যার। হাই, আপনার জন্য 50 লাখ টাকা একটা চেক এনেছি। নো থ্যাঙ্কস, লাগবে না। আমার কফি শপটা আমি বিক্রি করবো না। এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আত্মসম্মান বোধ। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা চেতানি করে। আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন না? আমি বলছি যে আমি এখানে বসেই সিগারেট খাবো। আপনি যান, যান, আমি তো আপনার চাকরি না করবেন না। স্যার এই রেস্টুরেন্টের মালিক আমি। আপনি রেস্টুরেন্টের মালিক? জি। মিস্টার আনিস, স্যার এই রেস্টুরেন্টটা কেনার ব্যবস্থা করুন। ফেরার পর আমি এখানে বসে এই টেবিলে বসে থাকবো। এই ছেলে, কি সমস্যা তোমার? সমস্যা তো আপনার, আপনি এত বড় গাড়ি এই চিপের মধ্যে কেন ঘুরাচ্ছেন? কেন, রাস্তা কি তোমার বাবা? আমার বাবার রাস্তা হতে যাবে কেন? রাস্তা হচ্ছে সরকারের, জনগণের। রাস্তা আপনার বাবারও না, রাস্তা আমার বাবারও না। এই, 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 এই! এভাবে কথা বলো কেন তুমি? মুখে মুখে তর্ক করো কেন? তর্কের কি দেখছেন? তর্ক তো করবো হরেনে হরেনে। উনি কে সেটা তো আমার চেনার দরকার নাই। উনি এই চিপের মধ্যে এত বড় গাড়ি কেন ঘুরাচ্ছেন? আমাদের গাড়ি আমাদের গাড়ি একটা সাবমেরিন ঢুকাবো, তুমি বলো আমাদেরকে এভাবে ঢুকাবে, এভাবে ঢুকাবে, উপরে ঢুকাবে। তুমি কি আমি কে মানে? এনে তোর পরিবার নিয়ে সুখে থাকলে আরো দিচ্ছি, রাখ। কত হয়েছে একটা দে। ওই ডাক্তার আরো দিবি।